বিশেষ করে অসুবিধা হলো মা বোনদের। মা বোন গর্ভবতী মায়েরা যখন গর্ভবতী মায়ের অসুবিধা হয় তখন যদি আমরা কুড়িগ্রাম বা নাগেশ্বরী ভুরুঙ্গামারিতে নিয়ে যেতে চাই তখন আমাদের চরকৃষ্ণপুরে কুমুদপুর নিয়ে যেতেই কতজনের মৃত্যু হয়ে যায়। মনে করেন আজকে পরীক্ষা 9টায় বা 10টায় শুরু, যাইতে যাইতে দেখেন দু একটা হয়ে গেছে, বাদ পড়ে যায়, ওটা নেয় না। এইরকম অনেক নির্যাতন আমরা সইতে সইতে শেষমেশ আমরা এটা সিদ্ধান্ত দিয়েছি একটা বৈঠকের মাধ্যমে যে এটা যেইভাবে হোক একটা রাস্তা করা লাগবে। এর আগে আমরা অনেক জায়গায় চেয়ারম্যান, মানে টিএনও, আপনার এমপি, মন্ত্রী অনেক জায়গায় আমরা দরখাস্ত দিছি, কোনো কাজ হয়নি, কোনো ফলাফল পাইনি। 30 বছর থেকে এরকম ভোগান্তি, এরকম ভুক্তি অসহ্যদের এই একটা মিটিং ডাকতেছিলাম যে আমার যেইভাবে হোক আমাদের যদি মাছ মাংস 2-1 মাস আমরা নাও খাই আমরা বাঁচতে পারবো। আমরা এই মাছ মাংস 2 মাস 1 মাস খাবো না, ওই টাকাটা আমরা রাস্তায় ব্যয় করবো। আমার পরিষদ থেকে সীমিত বরাদ্দ, এই বরাদ্দটা এখানে দেওয়া মানে আদৌ সম্ভব হচ্ছে না। 2 টন 3 টন করে মাল আসতেছে, যা এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দেওয়া হয়েছে, কিন্তু এখানে বিশাল পরিমাণ টাকা লাগে, যা ওটা সম্ভব নয়। বিধায় আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি, ইউনো মহোদয়ের কাছে আবেদন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা করজোরে 2 হাত বাড়িয়ে চাচ্ছি যে আমাদের একটু সুনজর দিলে ইনশাআল্লাহ এলাকার 10-12 হাজার লোকের জীবন মানে পরিবর্তন হয়ে যাবে। আমরা জনগণ পানির মধ্যে বন্যার মধ্যে হাত পার পাই না, কাপড় এক গলার হাতুড়ি আসি, মহিলা মানুষ এক কাপড় ভিজি আসে, পানি ভিজি আসছি, পানির জন্য হাঁটতে পারি নাই, ভিজি আসছি। এলা হেনা মোটামুটি হেনা ভালো হয়েছে, আরও একটু হলে আরও ভালো হবে। বন্যার সময় আমাদের খুব কষ্ট হয় যাওয়া আসা, ভিজে যাওয়া লাগে কত সময়, আবার কত সময় এমন সময় পরীক্ষা হয়, পরীক্ষাও দিতে পারি না, মিস হয়ে যায়, কত সময় ক্লাসও মিস হয়ে যায়। এখন জনগণকে হিসেব করলে যে জালে যদি মেম্বার চেয়ারম্যান না দেয় তাহলে জনগণকে আমরা হাড়ে কিছু সাহায্য করিয়ে কিছু রাস্তাটা আমরা করার ব্যবস্থা করিয়ে, যত মানুষ চলাচল করায়, গরু বাছুর মানুষ দুনু সবসময় যাতায়াত করা হয়। ওইভাবে দক্ষিণেও একটা চলা, মনে করো গ্রামবাসী, উত্তরে একটা গ্রামবাসী, এরা মাঝখানে এই রাস্তাটা প্রয়োজন 8 জন দরকার।